শওকত মোল্লার শিকার পঞ্চায়েত সমিতির কন্ট্রাক্টর থেকে কমিশন নিয়ে আমরা গরিব মানুষের মধ্যে বিলিয়ে দিই। ভাঙড়ে আইএসএফকে হিজড়া বলে কটাক্ষ করলেন শওকত মোল্লা। আগামী 15ই ডিসেম্বর রবিবার সকালে ভাঙড় 2 ব্লকের বামনঘাটা অঞ্চলে তৃণমূল কংগ্রেসের ডাকে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। আর গতকাল সন্ধ্যায় ভাঙড় বিজয়গঞ্জ বাজারে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হলো প্রস্তুতি সভা। আর এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা এবং ভাঙড় বিধানসভা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। আর এই প্রস্তুতি সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে শওকত মোল্লা বললেন, আইএসএফ যারা করে তাদের লজ্জা শরম নেই। অন্যদিকে তিনি বললেন, পঞ্চায়েত সমিতিতে একটা সময় কন্ডাক্টরদের থেকে পয়সা নিয়ে কোনো এক ব্যক্তি বাড়ি নিয়ে চলে যেত, এখন আর সেটা হয় না। তবে শওকত মোল্লার বক্তব্যে প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা অবনী মণ্ডল বললেন, শওকত মোল্লা বক্তব্য রাখতে গিয়ে তৃতীয় লিঙ্গ এক জাতিকে অপমান করেছে, এটা খুবই নিন্দনীয় এবং লজ্জাজনক। অন্যদিকে আমরা সবসময় বলতাম তৃণমূল মানেই কাটমানির দল, আর সেটাই শওকত মোল্লা নিজের মুখে স্বীকার করেছেন। শওকত মোল্লার এই মন্তব্যে কটাক্ষ করতে ছাড়েনি ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা আরাবুল ইসলাম। তিনি বললেন, শওকত মোল্লার স্ত্রী কন্ট্রাক্টর, ছেলে কন্ট্রাক্টর, শালা কন্ট্রাক্টর, শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের একটু লজ্জা থাকা দরকার। জেলা থেকে কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নিয়েছে, এমনই মন্তব্য করলেন আরাবুল ইসলাম। শওকত মোল্লার এই মন্তব্যে ভাঙড় রাজনীতি মহলে একাধিক গুঞ্জন শুরু হয়েছে। কন্ট্রাক্টরদের কাছে যে পয়সা নিত সেই পয়সা লুট কোনো একজন ব্যক্তি নিয়ে দুজন ব্যক্তি নিয়ে চলে যাবে। এখন আর সেটা হয় না। আমরা সেখান থেকে যদি 5 পয়সা কমিশনই হয় কারো কাছ থেকে, সেটা আমরা গরিব মানুষের মধ্যে কিছু না কিছু কিনে দিই। এই যে 5000 আমরা এই যে কম্বল দিচ্ছি, প্রায় কম বেশি 25 থেকে 27 লাখ টাকা দাম। এগুলো কিন্তু এই কমিশন যেটুকু মানে আমাদের নেতারা দিচ্ছে, পকেট থেকে দিচ্ছে, 20 জন 30 জন 40 জন করে, কেউ 10,000, কেউ 20,000, কেউ 30,000, এর বাইরেও টুকটাক যা আছে সবাই মিলে দিয়ে কিন্তু এটা আমরা করছি। এটা কোন রকম বাঁচিলে বসে বসে দেখছিলেন যে কি হয় এপারে যাবো না ওপারে যাবো, এই সমস্ত করছে। আর আইএসএফ যারা করছে তাদের তো লজ্জা শরম নেই। সে তো একটা মানে হিজড়ে বললে ভুল হবে না। একটা ব্যাপার বলি, এটা আইএসএফ এর বলেছেন, উনি কোন হিসেবে বলেছেন সেটা আইএসএফ নিশ্চয়ই তার উত্তর দেবে। কে হিজড়ে আর কে, উনি কি সবার এতে হাত দিয়ে দেখছেন, ঠোলে হাত দিয়ে দেখছেন উনি কে হিজড়ে আর কে হিজড়ে নয়? এই সব কথা কেন? নিশ্চয়ই বলার মতো পরিস্থিতি আছে, বলা যায়, কিন্তু এই ধরনের কথা যাদের বলেছে তারা উত্তর দিলে ভালো হবে, তারা উত্তর দেবে। আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। এটা তো আমরা বহুদিন ধরে বলে আসি, তৃণমূল মানে কাটমারির সরকার। আমরা এটা তো আজকে নতুন কিছু না। এবং সব থেকে একটা ভালো লাগলো যে শওকত মোল্লা আমাদের কথাটাকে স্বীকার করলেন, যে ভাঙড়ে যে কাটমানি খায়, তৃণমূল সরকার যে কাটমানি খায় সেটা উনি নিজে মুখে স্বীকার করলেন। এবং পরিষ্কারভাবে 3 ভাষায় উনি স্বীকার করে কি বললেন, যে আমাদের পার্টির লোক কাটমানি খায় এবং সেখান থেকে টাকা নিয়ে আমি কম্বল বিতরণ করব। আরে বাবা, কম্বল যদি বিতরণ করতে হয় তা তো তার নিজের টাকায় বিতরণ করো, তার সরকার তার দিক বিতরণ করুক। কিন্তু এইভাবে তাহলে একটা কন্ট্রাক্টর সে কাজ করবে কি করে? আমরা বারবার বলি পিচ কেন উঠে যাচ্ছে, রাস্তার আজকের ঢালাই হচ্ছে তার থাকছে না, 1 বছরে চলছে না, ঢালাইগুলো উঠে যাচ্ছে, কোনো রাস্তার কাজ হচ্ছে না, হবে কি করে? এদিকে মুখ্যমন্ত্রী বলছে যে কাটমানি নেওয়া যাবে না, আর সরাসরি তার দলের এমএলএ সে সরাসরি জনগণের সামনে বলছে যে আমাদের পার্টির লোক কাটমানি খায়। এ তো উনি স্বীকার করে নিলেন যে আমরা। ভদ্রলোক যে কথা বলেছেন, ওনার বউ কন্ট্রাক্টর, ওনার ভাই কন্ট্রাক্টর, ওনার শালা কন্ট্রাক্টর, ওনার শাশুড়ি কন্ট্রাক্টর। ভদ্রলোকের অন্তত একটু লজ্জা থাকা দরকার। জেলার কোটি কোটি টাকার কাজ এনে রাস্তা না করে টাকা তুলে নেওয়ার অনেক নজির আছে। আজকে তিনি বড় বড় কথা বলছেন, কম্বল কিনবেন, শাল কিনবেন। এর আগে গত বর্ষায় ছাতা কিনেছি, ছাতা 50 টাকার ছাতা বাবু 200 টাকা করে দাম ধরেছে। 200 টাকা করে আমি টাকা দিয়েছি, 10 লক্ষ টাকা ওনার হাতে তুলে দিয়েছি। 2 লক্ষ টাকার ছাতা কিনেছে, বাকিটা ওনার কমিশনে। উনি রাস্তার কাজের নাম করে টাকা তুলছে, বলছে ওই টাকাটা ওনার পকেটে যাবে। উনি টাকা ছাড়া কিছু বোঝেন না। এত কিছু বলার পরেও, রাজ্য নেতা জেলা নেতারা ওর অপমান করার পরেও, ও যে এখনো ভাঙড়ে রয়েছে শুধু অনলি টাকা তোলার জন্য।